জাতির কাছে বলতে চাই, ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই। তার আমল সে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে। আমি যদি হত্যা হয়ে যাই, একটাই আবদার, একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন। আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না, এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে, রাষ্ট্রের দায়িত্ব যে থাকবে তে দীপ্ত কণ্ঠে বলবে তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করব। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? ভুয়া আবেগ আমরা শুনতে চাই না। ওসমানের কথা ভুলে গেলেন? গতকালকে চলে গেল ওসমান, না? কি করছে ভাই? কত লোক তো 100 বছর বাঁচলো, কত লোক 50 বছর রাজনীতি করে ফাটায় ফেললো, এমপি হলো, মন্ত্রী হলো, হেন কিছু হলো না। 3 বারের প্রধানমন্ত্রী, 5 বারের রাষ্ট্রপতি, এগুলা ডায়লগ শুনছি না আমরা। কিন্তু আল্লাহর বান্দা 32 বছর বয়স পাইলো, কি করছে? ইসলামের পক্ষে ছিল, শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো, বাংলাদেশকে ভালোবাসতো, আল্লাহ আল্লাহ রসুলকে উপরে তুলতো, ইমানের পক্ষে ছিল, এলজিবিটি কিউ তার বিপক্ষে কথা বলেছে, সে ইনসাফের পক্ষে কথা বলেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে, ঠিক না? বয়স হিসাব করো, তোমার আমার বয়স হিসাব।